নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একদম সাধারণ একটা ছোলার ডালের রেসিপি নিয়ে, যেটা টিফিনে মানে ব্রেকফাস্টে এইরকম একটা ছোলার ডাল থাকলে কিন্তু ভীষণ ভালো লাগবে রুটি, লুচি, পরোটার সাথে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে আমি দুটো তেজপাতা দিয়ে দেব ফোড়নে, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটু পাঁচফোড়ন। এক চামচ পাঁচফোড়ন দিয়ে এবার আমি ফোড়নটা একটু ফ্রাই করে নেব, একটা ভাজা মশলার সেন্ট আসা পর্যন্ত, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দেবো আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে তেলের সঙ্গে ভালো করে নরম হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তারপরে আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ। প্রায় তেল ছাড়তে শুরু করেছে, এইরকম অবস্থায় আমি দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এক চামচ চিনি দিয়ে দেবো, যেহেতু এটা ছোলার ডাল চিনি অবশ্যই দিতে হবে, তাহলে টেস্ট ঠিক হবে। আর ব্রেকফাস্টের তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হবে। আর আমি আগে থাকতে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছি, সেটা হাতে করে ভেঙে কিছুটা গুঁড়ো হয়ে যাবে, কিছুটা দলা দলা থাকবে, ঠিক সেই রকমভাবে আমি ভেঙে ওই মশলার সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব। এইভাবে রান্না করলে ছোলার ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আলুগুলো ঠিক এইরকমভাবে কষিয়ে নেব, কিছুটা গোটা গোটাও থাকবে, আবার কিছুটা মিশেও যাবে ডালের সঙ্গে। এবার আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলার ডাল, আমি কাঁচা লঙ্কা আর একটু লবণ, একটু হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। ডালটা খুব বেশি ঘেটে যাবে না, এরকম গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে, তাহলে ডালের টেস্ট ভালো হয়। আর ডাল একদম সিদ্ধ হয়ে ঘেটে গেলে ডালের টেস্ট ভালো লাগে না, এটা খেয়াল করেই ডালটা সিদ্ধ করে নিতে হয়। এইবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটাও দিয়ে এবার ডালের সঙ্গে মিশিয়ে আলু সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে উপর দিয়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচোনো, আর দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলা। ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এরপরে ঢাকনা খুলে এবার আমি গরম গরম সার্ভ করব। এই ধরনের একটা রেসিপি সকালবেলায় ব্রেকফাস্টে থাকলে কিন্তু অসাধারণ লাগে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো